নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটর চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে জন্মছকের কোন ঘরে রবি অবস্থান করলে কি ফলাফল দিয়ে থাকে। আপনার জন্মছকে কোন ঘরে রবি আছে এবং সেই রবি আপনাদেরকে কি ফলাফল দেবে তা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি অন করে দিন এবং ভিডিওটি সম্পূর্ণটি ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। ভিডিওটি স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না, অনেক জায়গা মিস করে যাবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। জন্মছকে বা জন্মকুষ্ঠিতে রবির অবস্থান অনুযায়ী শুভ এবং অশুভ বিভিন্ন ফলাফল হয়। জ্যোতিষশাস্ত্র মতে লগ্ন সাপেক্ষে রবির বিভিন্ন ঘরে অবস্থানের সাধারণ ফলাফল দিয়ে থাকে। যেমন রবি যদি লগ্নে অর্থাৎ প্রথম ঘরে ও দ্বিতীয় ঘরে থাকে তাহলে কি ফলাফল দিয়ে থাকে। সাধারণত লগ্নে রবি থাকলে অর্থাৎ প্রথম ঘরে রবি থাকলে আত্মবিশ্বাস ও তেজ বাড়ে, তবে অহংকার বাড়তে পারে। আর দ্বিতীয় ঘরে রবি অবস্থান করলে পরিবারে সম্মান বৃদ্ধি পায়, তবে চোখের সমস্যা বা মুখের রোগ হতে পারে। আবার চতুর্থ এবং সপ্তম ঘরে রবি থাকলে কি হয়। চতুর্থ ঘরে রবি থাকলে জমি, বাড়ি ও মায়ের স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে। আবার সপ্তম ঘরে যদি রবি থাকে তাহলে দাম্পত্য জীবনে মতভেদ তৈরি হতে পারে, তবে প্রভাবশালী জীবনসঙ্গী প্রাপ্তির সম্ভাবনা থাকে যদি আপনার সপ্তম ঘরে রবি থাকে। অন্যদিকে পঞ্চম ঘরে ও নবম ঘরে রবি থাকলে সেটি কিন্তু শুভ স্থান হিসেবে ধরা হয়, পঞ্চম স্থান এবং নবম স্থানটিকে। এই ঘরগুলি রবির জন্য অত্যন্ত শুভ। পঞ্চম ঘরে রবি বিদ্যা ও উচ্চশিক্ষার ভালো ফল দেয়। আবার নবম ঘরে রবি থাকলে ভাগ্যোদয় দ্রুত হয়, ধার্মিক ও কর্মজীবনে সফল হওয়া যায় যদি নবম ঘরে রবি থাকে তাহলে। অন্যদিকে দশম এবং একাদশ ঘরে রবি থাকলে কর্ম ও লাভ, সেই দশম এবং একাদশ ঘরটি কর্ম ও লাভের ঘর, তাই দশম ঘরে রবি সরকারি চাকরি, উচ্চ পদ বা ব্যবসায়িক সাফল্য এনে দেয়। আবার একাদশ ঘরে অবস্থান করলে আর্থিক লাভ, খ্যাতি ও উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ হয়। যাদের দশম এবং একাদশ ঘরে রবি আছে তাদের। ষষ্ঠ ঘরে রবি, তারপর অষ্টম ঘরে রবি, দ্বাদশ ঘরে রবি থাকলে কি হয়। এই ঘরগুলিতে রবি অশুভ প্রভাব দিয়ে থাকে, তবে ষষ্ঠ ঘরে রবি শত্রু দমন করতে সাহায্য করে। অষ্টম ঘরে থাকলে গোপন রোগ এবং দ্বাদশ ঘরে ব্যয় বৃদ্ধি পায়। পিতার সাথে মতবিরোধ ঘটতে পারে যাদের দ্বাদশ ঘরে অর্থাৎ 12th হাউসে রবি থাকে। তবে রবির শুভাশুভ ফল পেতে বা অশুভ প্রভাব কাটাতে আপনাদেরকে অবশ্যই কোনো ভালো জ্যোতিষের সাথে পরামর্শ করে নিতে হবে, রত্ন ধারণ করতে হবে। জ্যোতিষের পরামর্শ অনুসারে যে রত্ন আপনাদেরকে দেবেন সেটি ধারণ করতে হবে। এই ভিডিওতে আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে আপনাদের কোন ঘরে রবি রয়েছে। তো ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনায়। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।